ক্ষমা প্রাপ্তির মাসেও জিবরিল আমিন এবং নবীজির বদদোয়া যে সমস্ত লোকদের জন্য করেছেন তারা কারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ক্ষমা প্রাপ্তির মাসেও জিবরিল আমিন এবং নবীজির বদদোয়া যে সমস্ত লোকদের জন্য করেছেন তারা কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের মধ্যে বসলেন। নবীজি মিম্বারের মধ্যে বসে আমিন আমিন 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বুঝলেন যে এখানে জিবরিল আমিন এসেছে, কোনো একটা কিছু হয়েছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন 3 বার কেন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিল আমিন বলেন যে রমজান পেয়েও যারা নিজের গুনাহ প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নাই, ক্ষমা চায় নাই, ইস্তেগফার করেনি, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। নবীজির দ্বিতীয় আমিনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? নবীজি বলেন, যারা পিতা মাতাকে নিজের হায়াতের মধ্যে পেয়েও, জীবিত পেয়েও তারা তাদের খেদমত করে পরকাল অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। 3 নম্বর আমিন বলার কারণ জিজ্ঞেস করলে নবীজি বলেন যে যারা আমার নাম শোনার সাথে সাথে, শোনা সত্ত্বেও যারা আমার উপরে দুরূদ পড়ে নাই, জিবরিল আমিন বললেন তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে এই বিষয়টা দ্বারা আমরা কি বুঝলাম? যে রমাদান আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্তির জন্য দিয়েছে, একটা অফার দিয়েছে, সেটা আমরা লুপে নেই নাই, আমরা গ্রহণ করে নেই। এটা 11 মাস যা করেছি রমজান মাস ক্ষমা প্রাপ্তির জন্য দিয়েছে, এরপরেও করে নেই মানে আমরা অবহেলা করেছি, অবজ্ঞা করেছি। এই জন্যে জিবরিল আমিন বললেন সে ধ্বংস হোক। পুরো বছর সে নিজের পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, রমাদান আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্তির জন্য দিয়েছে কিন্তু সে সেটাকে কাজে লাগায়নি, এই জন্য সে ধ্বংস হোক। আর পিতা মাতা এমন এক, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে যখন আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, সাথে সাথে পিতা মাতার খেদমতের কথা বলেছেন। অর্থাৎ ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য আর খেদমত হবে পিতা মাতার জন্য। ইবাদতের ক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা ছাড়া কেউ হকদার নয়, আর খেদমতের ক্ষেত্রেও সর্বপ্রথম থাকতে হবে পিতামাতা। পিতামাতার খেদমত আবশ্যক, অবশ্যই করতে হবে, এটার দ্বারা সে পরকাল অর্জন করে। আর নবীজির প্রতি দুরূদ পাঠ করলে লস নাই, কারণ নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। এখন রহমত কি জিনিস আমরা এটা বুঝি না। রহমত মানে হলো আল্লাহ তাআলা আমার উপরে কোনো প্রকার মুসিবত আসলে এই রহমত হলো এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত দিবেন। অর্থাৎ দৈনিক যদি আমি একবার নবীজির প্রতি দুরূদ পাঠ করি তাহলে আল্লাহ তাআলা 10টা রহমত মানে 10টা মুসিবত থেকে আমাকে মুক্তি দান করবেন, আমাকে মুসিবত থেকে দূরে রাখবেন। এই রমাদান পেয়েও যারা অভিশাপের শামিল, তারা হলে এই 3 শ্রেণীর লোক। আল্লাহ আমাদেরকে রমাদান পেয়ে আমাদের গুনাহ প্রাপ্তির জন্য, আমাদের পাপাচার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।